पूजा से पहले 400 से भी ज्यादा श्रमिक हुए बेरोजगार। पूजा से पहले श्रमिकों को लगा बड़ा धक्का। पूजा से पहले ही दासनगर का भारत जूट मिल बंद हो गया। पिछले कई दिनों से कुछ मांगों को लेकर मिल के श्रमिक कार्य विराम कर रहे थे। इसी कारण का हवाला देते हुए मालिक पक्ष ने आज सुबह से मिल बंद करने का नोटिस जारी कर दिया। आज सुबह काम पर पहुंचे श्रमिकों ने जब गेट पर नोटिस देखा तो वो गुस्से से फूट पड़े। मिल बंद होने से लगभग 400 से अधिक श्रमिक पूजा से पहले बेरोजगार हो गए। तो आइए सुनते हैं वो क्या कहना चाहते हैं। আচ্ছা, মিল বন্ধ হয়ে পড়েছে। আমরা তো সমস্যায় পড়ে গেছি। 2006 সালে, মানে এটা গভর্নমেন্টের মিল, 2006 সালে বামফ্রন্ট সরকার এই মিলটাকে 74% কোম্পানির হাতে তুলে দেয়। সেই থেকে আমরা এই শ্রমিকরা মানে মালিকের হাতে, মানে মালিকের দ্বারা শোষিত পীড়িত হচ্ছি। সে যেটা মানে তুলনারহীন, মানে যেটা অসম্ভব। মালিকের আগে আসছে না, তাদের মন গড়া নিজের মতো করে প্রেসার দিয়ে শ্রমিককে বিভ্রান্তি, মানে জোর করে প্রেসার দিয়ে, যে যেখানে একটা মেশিন চালাতে হয় সেখানে দুটোর জায়গায় সেখানে 4টে, এইরকম করে বিভ্রান্তি করে প্রোডাকশান তুলে নিচ্ছে। অথচ প্রোডাকশান করেও তাও সব সময় বলে যাচ্ছে লস লস লস। আজকে এসে দেখলাম গেটে সাসপেন্স নোটিশ বা বন্ধ। আর এই সময় এই পুজোর মুখে সমস্ত শ্রমিকের এই বন্ধ করে দিয়ে সব কিছু আটকে দেওয়া, এটা তো একটা কঠিন পরিস্থিতি। আমাদের কর্মবিরোধী, আমরা কর্ম চালিয়েছিলাম, কর্ম আমরা বিরোধ করি না, আমরা কর্মের জন্যই এসেছি, আর কর্মই আমাদের বড়। শ্রমিকদের কাছে এইটাই হাতিয়ার। কিন্তু বাই প্রেসার যখন অতিরিক্ত হয়ে গেছে, শ্রমিকদের দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন আমরা রুখে দাঁড়ালাম যে আমরা আর সহ্য করতে পারছি না, আমরা এর বেশি আর দিতে পারবো না। এই জন্যই মালিক এটাকে এই ডিসিশন নিয়েছে। আর রোলিং পার্টি আছে, আরও যে 4টে ইউনিয়ন আছে, 5টা ইউনিয়ন আছে। আমরা বিএমএস করি, বিএমএস থেকে বলছি। এনারা তো মালিকের সঙ্গে কোনো ফাইট করছে না, মালিকের সহযোগিতা করে এইসব করাচ্ছে। আর বিরোধী আমরা এখানে প্রায় 500 শ্রমিক আছে, এবার আউটসাইডার কিছু আছে। এটা খুবই অসুবিধা। এখানে আমরা শ্রমিক, মানে আমাদের তো মাইনে খুবই সীমিত। এটা তো সমস্ত মানে আমাদের সরকার এমনি তো কোনো মাইনের প্রতি কোনো ভূক্ষেপই দিচ্ছেন নি আজ যত বছর আছেন ক্ষমতায়। যে জুট মিলের যে কী মাইনে, তাদের বাজারের দ্রব্যমূল্য কী আর মাইনে কত, উনি তো খতিয়ে দেখছেন নি। উনি শুধু ওনার উল্টো শ্রমিকের দিকে তাকাচ্ছেন। আমাদের তো খুব সীমিত মাইনে, মানে দিন আনা দিন খায় এমন। তাই এই যে বন্ধ হয়ে গেল, এ তো শ্রমিকের খুব কঠিন পরিস্থিতি। এ তো লজ্জা, এ তো পশ্চিমবাংলা একদম, এ তো লজ্জা। কল কারখানাকে একদম লিপ্ত, মানে শেষের পথে নিয়ে চলে গেছে একদম দালালি করে। এ দালালদের যে কি কবে শুরু হবে আমরা সেটাই দিশাহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, শ্রমিকের পেটে লাথি মেরে এরা মানে কি মালিককে রাজা করতে যাচ্ছে না, কি করতে যাচ্ছে এদের পরিকল্পনা কি, আমরা সেটাই ভেবে পাচ্ছি না। আমরা শ্রমিকরা দিশাহারা হয়ে ঘুরে যাচ্ছি, আমরা কোনো অস্ত্র পাচ্ছি না। আমরা এরপরে মিলের গেটে এসছি, এরপর পদক্ষেপ নেবো কী করা যায়। হ্যাঁ, অবস্থান করব, আমরা গেটে ধর্ণা দেবো। আমার নাম সুদর্শন দিনদার।